যোগাযোগ মন্ত্রণালয় স্মার্টফোন নির্মাতাদের সকল নতুন ডিভাইসে সরকারি মালিকানাধীন সাইবার নিরাপত্তা অ্যাপ ইনস্টল করা এবং ব্যবহারকারীরা যাতে এটি মুছে ফেলতে না পারে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। রয়টার্স কর্তৃক পর্যালোচনা করা একটি আদেশে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে এই পদক্ষেপ অ্যাপেল এবং গোপনীয়তা সমর্থকদের জন্য উদ্বেগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। 1.2 বিলিয়নেরও বেশি গ্রাহক সহ বিশ্বের বৃহত্তম ফোন বাজারগুলির মধ্যে একটি ভারত জানুয়ারিতে সঞ্চার সাথী অ্যাপ চালু করেছে। সরকারি তথ্য অনুসারে প্ল্যাটফর্মটি 70,000-এরও বেশি হারিয়ে যাওয়া ফোন পুনরুদ্ধারে সহায়তা করেছে, যার মধ্যে কেবল অক্টোবরে 50,000টি রয়েছে। অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো এবং শাওমি সহ প্রধান ফোন নির্মাতাদের নতুন আদেশ মেনে চলতে হবে। প্রতিবেদন অনুসারে 28 নভেম্বর নির্দেশিকা স্মার্টফোন কোম্পানিগুলিকে সমস্ত নতুন ফোনে সঞ্চার সাথী প্রিলোড করা নিশ্চিত করার জন্য 90 দিন সময় দিয়েছে। ব্যবহারকারীদের জন্য এটি নিষ্ক্রিয় করার কোনো বিকল্প নেই। ইতিমধ্যেই সরবরাহ শৃঙ্খলে থাকা ডিভাইসগুলির জন্য নির্মাতাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি পুশ করতে বলা হয়েছে। নির্দিষ্ট কিছু কোম্পানির কাছে ব্যক্তিগতভাবে পাঠানো এই আদেশটি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকার বলেছে যে ডুপ্লিকেট বা জাল IMEI নম্বরের কারণে টেলিকম সাইবার নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর বিপদ মোকাবেলা করার জন্য এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রায়শই কেলেঙ্কারি এবং অবৈধ নেটওয়ার্ক ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। অ্যাপেল, যা পূর্বে নিয়ন্ত্রকের স্প্যাম বিরোধী অ্যাপকে প্রতিরোধ করেছিল, এখন এই আদেশের অধীনে আরেকটি চ্যালেঞ্জ মুখোমুখি হয়েছে। রয়টার্স অ্যাপেলের নীতিগুলির সাথে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে কোম্পানিটি কেবল তার মালিকানাধীন অ্যাপগুলি প্রাক ইনস্টল করে এবং এর অভ্যন্তরীণ নীতিগুলি স্মার্টফোন বিক্রির আগে কোনো সরকারি বা তৃতীয় পক্ষের অ্যাপ ইনস্টল করা নিষিদ্ধ করে। কাউন্টার পয়েন্ট রিসার্চ অনুসারে ভারতের 735 মিলিয়ন স্মার্টফোন প্রায় 4.5% অ্যাপেল নিয়ন্ত্রণ করে। অন্য প্রায় সবগুলি অ্যান্ড্রয়েডে চলে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।